আলোচনায় আমি মনে হয় না আসে, সমালোচনা আসে। মুভি রিলিজের সময় হলে গিয়েছিল, একটা মেয়ে পিছন থেকে এসে জড়ায় ধরছিল। তা আমি বলছি যে যে তোমার তো ভালো ওই ভিডিও কিভাবে আমি না দেখি এটা করতেছিল, বাট আমি দেখেই ফেলছিলাম। হ্যাঁ, ওর অনেক ফ্যানরা আছেন, মেয়ে ফ্যান, তো তারা অনেক সময় টেক্সট দেয় তাকে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অনেকের অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে করতে হয়, আমাদের এরকম প্ল্যান প্রোগ্রাম করে কিছু করা হয় না। রিলেশনটাও ওইভাবে হয়নি, বিয়েটাও ওইভাবে প্ল্যান প্রোগ্রাম ছাড়াই হয়েছে আমাদের। ধুম করে প্ল্যানিং, ধুম করে বিয়ে। ওইটা অনেক বছর আগের কথা, তো 12 বছর আগের কথা, তখন আমরা দুইজনই ছোট ছিলাম। সো প্ল্যানিং ব্যাপারটা বুঝতাম না, সে তার ভালো লাগা আমার ভালো লাগা থেকেই একটা ডিসিশন নেওয়া, সো সেখান থেকেই আর কি। না, আলোচনায় আমি মনে হয় না আসে, সমালোচনা আসে, কারণ আমরা গসিপিং করতে পছন্দ করি। আমরা বেশি হয় সমালোচনাটাই, আলোচনাটা কমই হয় ফ্যামিলি নিয়ে। না, আমাদেরটা তো হয়নি। এই যে আপনারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, এই জন্য কখনো আমাদেরকে নিয়ে সমালোচনা হয়নি। বিষয়টা এরকম আমার কাছে তাই মনে হয়, কারণ আসলে আমরা আর সংবাদকর্মী ভাই বোনেরা যারা আছেন, আমরা তো একে আরেকজনের সঙ্গে গাঁথা। আমরা যত ভালো কাজ করি, যত খারাপ কাজ করি, যেটাই করি না কেন, মানুষের কাছে, পাবলিকের কাছে যেতে হলে আপনাদের মাধ্যম ছাড়া কোনো মাধ্যম নাই। হয়তোবা আমাদেরকে নিয়ে এরকম সমালোচনা করার জন্য, গসিপিং করার জন্য মানুষরা এরকম কোনো স্কোপ পায়নি। আপনারা আমাদেরকে সেই সাপোর্টটা করেছেন। না, আমি একটা দেখছিলাম যে তো ওকে হচ্ছে, ও হলো ওর মুভি রিলিজের সময় হলে গিয়েছিল, একটা মেয়ে পিছন থেকে এসে জড়ায় ধরছিল। তা আমি বলছি যে যে তোমার তো ভালো ওই ভিডিও কিভাবে আমি না দেখি এটা করতেছিল, বাট আমি দেখেই ফেলছিলাম। হ্যাঁ, তো আমি এটা ভালো, তোমার ফ্যান, সে তোমাকে ভালোবাসে, ঠিক আছে। সো এটা ওর অনেক ফ্যানরা আছেন, মেয়ে ফ্যান, তো তারা অনেক সময় টেক্সট দেয় তাকে, তো আমিও তাদেরকে সুন্দর করে ভালো আই লাভ ইউ লিখে রিপ্লাই দেই। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, আমার বাচ্চাটাকে একটু সময় দিতে হয়। ও অনেক বেশি চঞ্চল, এবং ও হয় ওকে না আমাকে, দুজনকে না দেখে একটা সেকেন্ডও থাকতে পারে না। বিষয়টা এরকম। তো যেহেতু আমার বাইরে থাকতে হয়, আমার যেহেতু ব্যবসা বাণিজ্য নিয়ে প্ল্যান করতে হয়, আমার ক্যারিয়ার নিয়ে, আমার চলচ্চিত্র নিয়ে, সেক্ষেত্রে আমার ব্যস্ততাটা একটু বেশি। সেক্ষেত্রে ওরই বাসায় থাকাটা বেশি পড়ে আর কি। বিষয়টি এরকম, বাচ্চাকে একা রেখে আসলে বের হওয়াটা টাফ হয়ে যায় এখন। আমার রিসেন্ট একটা কিন্তু হচ্ছে সেন্সরও হয়ে আছে, আমার অলরেডি 5টা মুভি রিলিজ হয়ে গিয়েছে, আমি কিন্তু ফিল্মেরই মানুষ। সো আমার কি মনে হচ্ছে যে যেটা বললো যে আমার বাবু হওয়ার পরে, তো ও সবসময়ই ওর আব্বু যদি ওর আব্বু যদি বাসায় থাকে, তো আমাকে মানে লাগে না, ওকেই লাগে। তো দুইজনের যে কোনো একজন ওর পাশে থাকাই লাগে। সো আমি চিন্তা করলাম যে না, এই সময় আমার বাচ্চা যেহেতু অনেক ছোট, কেবল 2 বছর 9 মাস বয়স, সো এই সময় যদি তাকে একা করে, বা আমি কাজ করি, যেহেতু আমি বিজনেস লেডি, সো আমারও একটু বিজনেসের জন্য আমাকে বিজি থাকতে হয়। সো ওই ব্যাপারটা কি আমি বাসার ভিতরে করে ফেলেছি, তার সাথে অ্যাটাচমেন্টটা আমার আছে, তাকে ছেড়ে আমার কিছু করতে হয় না, তাকে নিয়েই আমি আসলে করতে পারি। আর ফিল্মের ব্যাপারটা, শুটিংয়ে যেতে হয়, আউটডোর যেতে হয়, এই ব্যাপারটা আমার কাছে আসলে এখন সেটা সুইটেবল লাগে না, যে আমার বেবিকে রেখে শুটিংয়ে যাওয়া। এটা আসলে আমি ভক্তদের জন্য একটা কথাই বলি সবসময়, সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্র আমাদের সবার, এটা আমাদের একটা ইন্ডাস্ট্রি, এটা আমাদের সম্পদ। প্লিজ আপনারা বাংলা চলচ্চিত্র দেখবেন, বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন, এবং দেশের পরিবেশ পরিস্থিতি সব কিছু আমাদের অনুকূলে হয়তো বা না, বিকজ আমরা এই শুনছি আমার পাশের বাসার একজন বোন, পাশের বাসার আমার এক ভাইয়ের মেয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ধর্ষণের শিকার হচ্ছে। সো এটা আপনাদের নিজেরাই নিজেদের প্রোটেক্ট করার চেষ্টা করবেন। আমি বাবা যারা আছেন, ভাই যারা আছেন, তাদেরকে, স্বামী যারা আছেন, তাদেরকে বলবো, আপনারা আপনার পরিবারকে রক্ষা করার দায়িত্ব আপনারা আপনার পরিবারকে রক্ষা করবেন, এবং সব কিছু আপনারা সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করবেন, যাতে আপনারা সুন্দরভাবে আপনাদের লাইফ লিড করতে পারেন।